বউ, ও বউ, আমি মাঠে যাচ্ছি। জমির আগাছাগুলো পরিষ্কার করতে হবে। ওগো, তুমি কি না এখনই চলে যাবে? আমার তো রান্না প্রায় শেষ, একটুখানি মুখে দিয়ে যাও। ফিরতে ফিরতে তো তোমার আবার অনেক দেরি হয়ে যায়। না বউ, এখন আর আমি খাবো না। মাঠের কাজ সেরে এসে তবেই খাবো। চলি বউ। এই বলে বল্টু শিয়াল মাঠের দিকে রওনা দেয়। আর যেতে যেতে রাস্তায় বানরের সাথে তার দেখা হয়ে যায়। বল্টুকে দেখে বানর বলতে লাগে, আরে আরে বল্টু ভাই, কোথায় যাচ্ছ তুমি? আমি তো এইমাত্র তোমার জমিতে তোমার বড় ভাইকে বেড়া দিতে দেখলাম। তোমার জমি তো তোমার বড় ভাই বিল্লু দখল করে নিয়েছে। তাড়াতাড়ি গিয়ে দেখো। এসব তুই কি বলছিস বানর? আমার জমি বড় ভাই কি জন্য দখল করবে? আচ্ছা তুই যা, আমি দেখছি ব্যাপারটা। এই বলে বল্টু শিয়াল তার জমিতে যায়। আর গিয়ে দেখে সত্যি সত্যি তার জমিতে বেড়া দেওয়া। হায় হায়, তাহলে কি বানরের কথা সব সত্যি? তুই একদম ঠিক খবরটাই শুনেছিস। আজ থেকে এই জমি আমার, তাই আমার জমিতে আমার যা ইচ্ছে তাই করব। এসব তুই কি বলছিস দাদা? বাবা মারা যাওয়ার আগে এই জমি তো আমার নামে দলিল করে দিয়েছে। আমার কাছে তার প্রমাণ সহ আছে। তুই চাইলেই তোর নামে করে নিতে পারিস না। আমি জানতাম তুই ওই দলিল দেখিয়ে এই জমির মালিক হয়ে যাবি। কিন্তু একটা কথা কি তুই জানিস, তুই যদি এই পৃথিবীতেই না থাকিস তাহলে এই জমির মালিক হবি কি করে? দাদা, তুমি আসলে কি বলতে যাচ্ছ? আমি পৃথিবীতে থাকবো না মানে? আর এরা কারা? এই দুইজন তোমার সাথে কি করছে? এরা আমার গোলাম। আমি এদেরকে যা বলবো এরা তাই করবে। এই তোরা দুজনেকে ধরে ফেল। তুই বেঁচে থাকলে এই জমির মালিক আমি কিছুতেই হতে পারবো না। তাই ভাই, আমার তো তোকে মারতেই হবে। এরপর বিল্লু শিয়ালের দুই চেলা বল্টু শিয়ালকে ধরে ফেলে। এরপর বিল্লু শিয়াল বল্টু শিয়ালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, আর সেখানেই বল্টু শিয়াল মারা যায়। এই এক্ষুনি এই লাশটাকে পাশের জঙ্গলের আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আয়, যেন কোনো হিংস্র পশু ওকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে। আজ থেকে এই জমির মালিক আমি। এরপর বিল্লু শিয়ালের দুই চেলা বল্টু শিয়ালের লাশ নিয়ে পাশের এক জঙ্গলের আবর্জনায় ফেলে দিয়ে আসে। এইভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। কি ব্যাপার, মানুষটা সেই সকালে বেরিয়েছে, সন্ধে হয়ে গেছে, এখনো তো আসার কোনো নামগন্ধই দেখছি না। ও তো কখনো এত দেরি করে না। সারাটা দিন না খেয়ে আছে, জানি না এখন কোথায় আছে আর কি বা করছে। আরে ধুর, এই কাক, তুই এভাবে আমার মাথার উপরে চেঁচামেচি কেন করছিস বলতো? না, মনটা যেন আমার কেমন গু গাইছে। এভাবে বসে থাকলে আর হবে না। টসটা জ্বালিয়ে একটু মাছের দিকে যাই, দেখি পাই কিনা, নইলে তো আমার মনটা আর ঘরে থাকছে না। এই বলে শিউলি শিয়ালিনী রাতের আধারে টস জ্বালিয়ে মাঠে চলে যায়। কি ব্যাপার, জমিতে বেড়া লাগানো কেন? আর ওনার কোদালটাও দেখছি এখানেই পড়ে আছে। এ মা, এত রক্ত কি করে এলো এখানে? হায় হায়, তবে কি আমার স্বামীর কোনো ক্ষতি হয়ে গেল? এ কি সর্বনাশী কাণ্ড! আমি আমার স্বামীকে এখন কোথায় খুঁজবো? এ কি, এই পথে তো দেখছি শুধু রক্ত আর রক্ত। এই বলে শিউলি শিয়ালিনী রক্তগুলো অনুসরণ করে যেতে থাকে। আর ওইদিকে বল্টুর লাশটি যেখানে ফেলেছিল সেখানে ছিল এক কলা গাছ। কলা গাছটি দেখতে ছিল অদ্ভুত রকমের। সেই কলা গাছটি বল্টু শিয়ালকে সুস্থ করে দেয়। রক্ত তো এই পর্যন্ত এসে শেষ হয়েছে, তাহলে কি আমার স্বামীকে কেউ মেরে এই আবর্জনা ফেলে দিয়েছে? হায় হায় সৃষ্টিকর্তা!
আমার স্বামীকে ছাড়া এখন কে নিয়ে বাঁচবো? তুমি যখন আমার স্বামীকে এইভাবে তুলে নিয়েছো, তখন তুমি আমাকে এই পৃথিবীতে কেন রেখেছো? আমাকেও তুমি তুলে নাও আমাকে। বউ, ও বউ, তুমি আর কেঁদো না। এই দেখো, আমি চলে এসেছি। একে কি তার মানে তোমার কিছুই হয়নি? সৃষ্টিকর্তার লাখ লাখ শুকরিয়া যে তুমি এখনো সুস্থ আছো। তাহলে এই রক্ত কার? এরপর বল্টু শিয়াল শিউলি শিয়ালিনীকে সমস্ত ঘটনা খুলে বলে। বউ, অনেক রাত হয়েছে, চলো চলো, এবার আমরা বাড়িতে ফিরে যাই। এখন পান চাইলাম, পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি, এগো তোমার সনে কিসের পিরিতি, পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি। আরে আরে, আমি কি চোখে ভুল দেখছি? এটা বল্টু না? এ কি মোরে ভূত হয়ে এভাবে নেচে নেচে গান গেয়ে বেড়াচ্ছে? এই, তোরা দুজন কি সত্যি সত্যি ওকে জঙ্গলে ফেলে দিয়েছিলি? কেউ কেউ ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করেছে? আরে না না, আমরা দুজন নিজ হাতে ওকে ওই পাশের আবর্জনায় কলা গাছের নিচে ফেলে এসেছিলাম, কিন্তু কি করে বেঁচে গেল কিছুই তো বুঝতে পারছি না। বউ, কি করেছে বল্টু বেঁচে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করো, তুমি ওর বাড়ি থেকেই দেখে আসো সত্যি ও বেঁচে আছে কিনা। ওগো, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ওর বাড়িতে গিয়ে দেখে আসছি আসল রহস্যটা কি। এই বলে রূপা শিয়ালিনী বল্টুর বাড়িতে চলে যায়। রূপা শিয়ালিনীকে দেখে শিউলি শিয়ালিনী তার স্বামী বল্টু শিয়ালকে বলে, ওগো, আমাদের বাড়িতে রূপা ভাবি এসেছে, ওই যে। বউ, তোমাকে যেভাবে শিখিয়ে দিয়েছি তুমি ঠিক সেইভাবে অ্যাক্টিং করতে থাকো। ওগো, আমার জান পাখি, আমার এই কটা গয়না দিয়ে কিচ্ছুটি হবে না। শোনো না গো, তুমি ওই কলা গাছের কাছ থেকে আমার জন্য আরো দামি দামি গয়না নিয়ে আসবে, কেমন? আবার সাবধান, ওখানে যে কলা গাছটি আছে না, কলা গাছটির কথা যেন কেউ না জানে। আচ্ছা, একটা কাজ করো না গো, আমাদের বাড়িতে বরং ওই কলা গাছটাকে নিয়ে এসো, তাহলে তো তোমাকে কষ্ট করে রোজ রোজ ওখানে গিয়ে আমার জন্য গয়না আনতে হবে না। এগিয়ে কি শিউলি এসব কি বলছে কি? কলা গাছ কিনা আবার গয়না দেয়? এক্ষুনি আমার স্বামীকে এই কথাটি গিয়ে বলতে হবে, আর ওরা ওখানে পৌঁছানোর আগে আমরা গিয়ে ওই কলা গাছ থেকে সব নিয়ে আসবো। এই বলে রূপা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর তার স্বামী বিল্লু শিয়ালকে গিয়ে সমস্ত কথা খুলে বলে। ওগো, সবই তো তুমি শুনলে, এখন তাড়াতাড়ি একটা ধারালো দা নিয়ে চলো, ওই কলা গাছ থেকে সব সোনা দানা নিয়ে আসতে হবে যে, আর যদি না দেয় তাহলে ওই কলা গাছকে কেটে বাসায় নিয়ে চলে আসবো। এই বলে তারা দুজন সে কলা গাছের কাছে যেতে থাকে। এইদিকে তাদের দুজনের পিছু পিছু বল্টু শিয়াল এবং শিউলি শিয়ালিনীও যেতে থাকে। ওগো, দেখেছো শয়তান দুটো আমাদের ফাঁদে কেমন পা দিয়েছে। এখন চলো, শয়তান দুটোর কি হাল হয় তাই আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ বউ, তাই চলো। এই আবর্জনার কাছেই তো বল্টুর লাশ ফেলেছিল। ওই দেখো, কলা গাছের গায়ে এখনো রক্ত লেগে আছে, তার মানে এটাই সেই কলা গাছ। এই কলা গাছ তাদেরকে সোনাদানা দিয়ে ভরিয়ে দিয়েছে। এই কলা গাছ আমাদেরকে সোনাদানা দিয়ে ভরিয়ে দে। আর হ্যাঁ, আমাকে অনেক অনেক গয়না দে, আমি সকাল বিকেল শুধু গয়না পরবো। আহা, কি যে আনন্দ হচ্ছে আমার। কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু এই কলা গাছ তো কিছুই দিচ্ছে না।
এই কলা গাছ, যদি সোনা না দিস তাহলে আমি তোকে এক্ষুনি কেটে ফালা ফালা করে দেব। তোরা দুজনেই অনেক লোভী। তোরা আমাকে কেটে ফেলার ভয় দেখাচ্ছিস। এবার দেখ আমি তোদের কি করি। এই ভৌতিক কলা গাছ কোনো অহংকারীকে সাহায্য করে না। এই ভৌতিক কলা গাছ কোনো অহংকারী লোভীকে ক্ষমা করে না। এই বলে ভৌতিক কলা গাছটি তাদের দুজনকে রাক্ষসের রূপ নিয়ে গিলে ফেলে। আর তখনই সেখানে বল্টু শিয়াল আর শিউলি শিয়ালিনী চলে আসে। তবে দুজনকে দেখে কলা গাছটা বলতে লাগে, ওরা ওরা ওদের লোভের শাস্তি পেয়েছে, আর তুমি সৎ বলেই আমি তোমার জীবন ফিরিয়ে দিয়েছি। তোমার যখন যা কিছুর দরকার পড়বে তুমি আমার এখানে চলে আসবে, আমি তোমাকে সাহায্য করব। আর যারা লোভী অহংকারী তাদেরকে আমি এইভাবে গিলে খাবো। এই বলে কলা গাছটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওগো, চলো এবার আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। ভাই আর ভাবি অতি অহংকারের লোভের জন্য তাদের শাস্তি তারা পেয়ে গেছে। চলো গো চলো, বাড়িতে চলো। এরপর তারা বাড়িতে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।